সবাইকে 14তম ক্লাসে স্বাগত। আজকে আমরা দেখব HTML ব্লক এলিমেন্টস এবং ইনলাইন এলিমেন্টস। তো আমাদের HTML এ যতগুলো এলিমেন্টস রয়েছে এই এলিমেন্টসগুলো দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ব্লক এলিমেন্টস আর একটি হচ্ছে ইনলাইন এলিমেন্টস। তো ব্লক এলিমেন্টসটা আসলে কি এবং ইনলাইন এলিমেন্টসটা কি? ব্লক এলিমেন্টসটা হচ্ছে যে এলিমেন্টসটা ইউজ করলে আমাদের নতুন করে একটি লাইন তৈরি হয় এবং এলিমেন্টসটা ইউজ করলে আমাদের ফুল উইডে সে স্পেসটা নিয়ে নেয়। এবং অন্যদিকে যদি আমরা দেখি ইনলাইন এলিমেন্ট, এই ইনলাইন এলিমেন্টটা নতুন একটি লাইন নেয় না, যেখানে একটি অন্য ইনলাইন এলিমেন্ট শেষ হয়ে যায় সেখান থেকেই সেই এলিমেন্টটি আবার শুরু হয় এবং এই এলিমেন্টটি ফুল উইডথ নেয় না, মানে সম্পূর্ণ স্পেস নেয় না। এর যতটুকু প্রয়োজন, যতটুকু লেখা থাকে, যতটুকু কন্টেন্ট থাকে অতটুকু স্পেসেই সে নিয়ে থাকে। তো আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, আমরা যদি এখানে একটি p ট্যাগের মাধ্যমে একটি এলিমেন্ট ইউজ করি, দিস ইজ এ প্যারাগ্রাফ, আমরা যদি এটি লিখি এবং আমরা যদি এটি চেক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এ প্যারাগ্রাফ লেখাটি শো করতেছে। তো আমরা যদি এরপরে আরও একটি p ট্যাগ নেই বা আরও একটি h2 ট্যাগ নেই এবং লিখি দিস ইজ এ হেডিং, তাহলে আমরা দেখতে পাবো। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্যারাগ্রাফ ট্যাগটি একটি নতুন লাইনে রয়েছে এবং হেডিং ট্যাগটিও একটি নতুন লাইনে রয়েছে। তো আমরা যদি এটি অন্যভাবে দেখি, মাউস পয়েন্টের রাইট কিতে ক্লিক করে ইন্সপেক্ট করে যদি দেখি, এখানে আমরা এলিমেন্টসে ক্লিক করলে আমরা আমাদের ফুল HTML স্ট্রাকচারটা সহ সব এলিমেন্ট দেখতে পাবো। তো আমরা যদি এখানে h2 এর কার্সরটা রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি h2টা ফুল একটি উইডথ নিয়ে নিয়েছে এবং ফুল ব্লক করে নিয়েছে। সেমভাবে যদি আমরা p ট্যাগটা দেখি, এটিও কিন্তু ফুল ব্লক করে নিয়েছে। তো এটি হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট। তো অনুরূপভাবে যদি আমরা একটি ইনলাইন এলিমেন্ট দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো, সাপোজ আমরা একটি ইনলাইন এলিমেন্ট যদি এখানে span এই এলিমেন্টটা ইউজ করি এবং লিখি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড এবং আরেকটি ট্যাগ যদি আমরা এখানে ইউজ করি b ট্যাগ, এটিও একটি ইনলাইন এলিমেন্ট, যদি আমরা এখানে লিখি হাউ আর ইউ। তো আমরা যদি এখন এটি আমাদের ব্রাউজারে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে হ্যালো ওয়ার্ল্ড এবং হাউ আর ইউ এই দুটো ট্যাগ অথবা এই দুটো এলিমেন্ট আমরা এখানে পাশাপাশি দেখতে পাচ্ছি। এদের নিজস্ব জায়গাতে যতটুক লাগে অতটুক পরেই নতুন কোনো লাইন না নিয়ে এরা পাশাপাশি রয়েছে। তো আমরা যদি এটি আবার ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যে যদি আমরা স্পেনের উপরে কার্সরটা রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড লেখা যতটুকু অতটুকুর মধ্যেই এরা সীমাবদ্ধ। এবং যদি আমরা হাউ আর ইউ এখানে বি ট্যাগটাতে যাই, বি এলিমেন্টটাতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাউ আর ইউ লেখা যতটুকু অতটুকুতেই এরা সীমাবদ্ধ এবং নতুন করে কোনো কিন্তু এরা লাইন ক্রিয়েট করেনি। তো এখানে যেহেতু h2 একটি ব্লক, যার কারণে আমরা যখন ইনলাইন একটি এলিমেন্ট নিছি সেই ক্ষেত্রে কিন্তু এইখানে সে জায়গা না পায় নতুন একটি লাইন ক্রিয়েট করছে। কিন্তু যখন এখানে একটি ইনলাইন এলিমেন্ট অলরেডি রয়েছে সেই ক্ষেত্রে যখন আমরা অন্য আরেকটি ইনলাইন এলিমেন্ট ইউজ করব সেই ক্ষেত্রে কিন্তু আর নতুন কোনো লাইন নেবে না, কারণ স্পেন এলিমেন্টের এখানে অনেক স্পেস রয়েছে। তো এটি হচ্ছে আমাদের ব্লক এবং ইনলাইন এলিমেন্ট। তো আমরা যদি ব্লক এবং ইনলাইন এলিমেন্টগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তো ইনলাইন এলিমেন্ট এবং ব্লক এলিমেন্ট কিন্তু অনেকগুলো আছে, আমরা যতগুলো ট্যাগ পর্যন্ত করছি এবং আরও অনেক এলিমেন্ট এবং ট্যাগ করার বাকি রয়েছে। তো আমরা যদি দেখি এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। তো এখানে এগুলো হচ্ছে ব্লক, যেমন অ্যাড্রেস, আর্টিকেল, সাইট, এগুলো প্রতিটাই হচ্ছে ব্লক এলিমেন্ট। তো এই এলিমেন্টগুলো যে আমাদের মুখস্থ করতে হবে এমন কিছু না, এগুলো আমরা যখন প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি এটি আমাদের মাথায় চলে আসবে। এবং আমরা যদি ইনলাইন এলিমেন্টগুলো দেখি, এগুলো হচ্ছে প্রতিটাই ইনলাইন এলিমেন্ট, যেমন এ ট্যাগ, ABBR ট্যাগ, আমরা যে ইউজ করলাম বি ট্যাগ। তো এগুলো প্রতিটাই হচ্ছে ইনলাইন এলিমেন্ট এবং উপরের যে ট্যাগগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। তো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।